আপনারা নিশ্চয়ই জানেন যে সিলেট মেডিকেল কলেজের এই ঘটনা খুবই নেক্কারজনক এবং সেটি প্রতিবাদ হিসাবে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি এবং এটি শুধুমাত্র রাজশাহী মেডিকেল কলেজের ইন্টার্নদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য না, এটি সমগ্র দেশের ইন্টার্ন যারা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই আমরা একত্রিত হয়েছি। এমনও অনেক পেশেন্ট আসে যারা আইসিইউতে নেওয়ার মতন এবং যথেষ্ট খারাপ থাকে পেশেন্ট, তাদের জন্য আমরা সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করি তাদের সুস্থতা নিশ্চিত করার জন্য, কিন্তু তারপরেও দেখা যায় পেশেন্টের লোকরা অনেক বেশি চড়াও হয়ে ওঠে আমাদের উপরে এবং কারণ এই ইমার্জেন্সি পেশেন্টগুলো সর্বপ্রথম ইন্টার্ন ডক্টরদের কাছে আসে রিসিভ করার জন্য। আমরা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করার পরেও এই পেশেন্টের লোক যারা অ্যাটেন্ডেন্ট থাকে অনেকে আসে, এমনকি এক একটা পেশেন্টের সাথে 10-12 জন পর্যন্ত আসে এবং অনেক সময় চড়াও হয়ে যায়। এই বিষয়গুলো এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা একত্রিত হয়েছি, শুধুমাত্র আমাদের জন্য না, সমগ্র দেশের জন্য। এবং এটা আমাদের দেশের মেধাবীরা বাইরে যাওয়ার একটা মাত্র কারণ আমাদের দেশের ডাক্তাররা, যে আমাদের দেশের ডাক্তারদের যথেষ্ট সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত হয় না। এবং আমরা চাই আজকের এই মানববন্ধনের মাধ্যমে সিলেট মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ এবং ঢাকা মেডিকেল কলেজের সবাই একত্রিত হয়েছে। আমরা তাদের সাথে একাত্মতা প্রকাশ করছি এবং ইন্টার্নদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। প্রায় দেখা যাচ্ছে আমাদের রাজশাহী মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, রংপুর এবং সিলেটে আমাদের চিকিৎসকগণ রোগীর স্বজনদের যারা বা অ্যাটেন্ডেন্ট দ্বারা হেনস্থার শিকার হচ্ছেন এবং আক্রমণের শিকার হচ্ছেন। কিন্তু এই যে আক্রমণগুলো হচ্ছে এর কোনো সুস্থ বিচার আমরা পাচ্ছি না। এর জন্য আমাদের স্বাস্থ্য সুরক্ষা যে আইন, এটিকে বাস্তবায়ন করতে হবে। তা আমাদের যে দাবি, একটা গুরুত্বপূর্ণ দাবি, সেটি হলো রোগীর অ্যাটেন্ডেন্টটা কন্ট্রোল করা। পাশাপাশি আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে 24 ঘন্টা নিরাপত্তার জন্য নিরাপত্তা বাহিনী বা আনসার মোতায়েন নিশ্চিত করতে হবে এবং যে কোনো দুর্ঘটনায় র্যাপিড রেসপন্স করার জন্য একটি পুলিশ এবং আনসার বাহিনীর সমন্বয়ে র্যাপিড রেসপন্স টিমটি রাখতে হবে। পাশাপাশি ইতিপূর্বে সংগঠিত চিকিৎসক ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের উপর যে হামলা হয়েছে সেগুলো সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার করতে হবে এবং দোষীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এগুলোই হচ্ছে আমাদের আজকের মূল দাবি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।